পশ্চিমবঙ্গে 152টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্রে কিন্তু সকাল থেকেই ভোটারদের লাইন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী তারাও কিন্তু সকাল সকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখছেন যে কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সেই একই ছবি দেখা গেল খড়গপুরে। খড়গপুর শেরশাহ স্টেডিয়ামে ভোট দিলেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন সকাল সকালই। এর আগে এখানে প্রার্থী বিধায়ক ছিলেন হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু এবার বিজেপি হিরণ চট্টোপাধ্যায়ের বদলে খড়গপুর সদরে ফের দিলীপ ঘোষকে প্রার্থী করেছেন এবং দিলীপ ঘোষ কিন্তু নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি ভোটাধিকার প্রয়োগ করার পর ঠিক কি বললেন শুনে নেব তার মুখ থেকেই। ভোট ডাল দিয়ে আপনি আমরা দেখতে পাচ্ছি ভোট দিয়ে বেরোলেন দিলীপ খড়গপুর সদরের ভোট দিলাম খড়গপুরে শেরশাহ স্টেডিয়ামে 263 নম্বর বুথ 220 আমার নম্বর ফাঁকা আছে। গেলাম ভোট দিলাম। 3 জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টির এজেন্ট আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা, ভালোভাবে ভোট হচ্ছে। আমার মনে হয় खड़गपुर तथा पश्चिमबंग एरकम भावे वोट होच्छे। अभी मैंने खड़गपुर शेरशाह स्टेडियम में 263 नंबर बूथ में मेरा वोट था। 220 नंबर मेरा सीरियल है। मैंने गया, वोटिंग किया। खाली है, इक्का दुक्का वोटर्स आ रहे हैं। बहुत सुंदर परिवेश और शांति से वोटिंग हो रही है और मुझे उम्मीद है कि खड़गपुर तथा बंगाल में फर्स्ट फेज का चुनाव इसी प्रकार शांतिपूर्वक होगा। बीजेपी का ही माहौल है। पहले अंडर करंट था, अभी वो खुल कर सामने आ गया है। जनता खुल करके वोट डालेंगे और सरकार परिवर्तन होगा, नया सरकार होगा भाजपा का। वायलेंस की कोई खबर नहीं है। 4 ईवीएम खराब हुआ, इतना ही खबर है। हाँ, নিরাপত্তা তো লোকে চায়, সাধারণ বাংলার মানুষ, কারণ ভোটের সময় গন্ডগোল হয়। এটা আজ নয় 50 বছর ধরে চলছে। তো সেই জন্য নির্বাচন কমিশন খুব বড় চ্যালেঞ্জ নিয়েছেন, 2 ফেজে ইলেকশন করা আর শান্তিপূর্বক করা। এখন পর্যন্ত প্রচারের সময়ও সেভাবে হিংসা হয়নি। যারা উত্তেজনা ছড়াচ্ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের মেদিনীপুরের দাঁতনের একটা বড় ঘটনা ঘটেছে। সংখ্যালঘু এলাকায় বহু কর্মীকে আহত করা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের অজিত জানা যে ক্যান্ডিডেট, তার হাত ভেঙেছে। এছাড়া খুব বেশি কিছু গন্ডগোল হয়। সাধারণ মানুষ যাচ্ছেন ভোট দিতে, আমি দেখলাম খুব হাসি মুখে শান্তিতেই যাচ্ছেন। আপাতত আমি আমার রেসিডেন্সেই থাকবো। কোনো সমস্যা কোথাও হলে তখন আমি যাব। আমার মনে হয় না বেশি মুভমেন্ট করার দরকার আছে, কারণ লোক শান্তিতেই ভোট দিচ্ছে, পরিবেশও ঠিক আছে। एसआईआर और महिला आरक्षण भी मुद्दा रहा है। एसआईआर तो मुद्दा बंगाल में ही है, पूरा देश का एसआईआर है, लेकिन मुद्दा यहाँ है। और इसीलिए महिला आरक्षण बिल जो पारित नहीं हुआ वो भी इशू रहेगा महिलाओं के सामने। ममता बनर्जी हार चुकी है, इसलिए इशू, पर्सनल इशू ला रही है कि उनको कोई मारने का प्रयास कर रहा है। वो महिला है, माछ भात बंगाली को मिलेगा कि नहीं, ये प्रश्न उठ रहा है। जो कि हम सृष्टि से हम माछ भात खा रहे हैं, लेकिन धान की खेती करने वाले, मछली की खेती करने वाले सबसे कमजोर है। यहाँ मछली का सफिशिएंट प्रोडक्शन नहीं होता, तो हम अंदर से लाते हैं। बंगाल में भाजपा आएगी तो ये काम में सफिशिएंट हो जाएगा। धन्यवाद। अपनी जीत को लेकर आश्वस्त है। बंगाल खड़गपुर में बीजेपी जीतता है हमेशा, कई बार। तो जितना नहीं है, मार्जिन बढ़ाने का हमारा लक्ष्य है। আমরা শুনে এলাম খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য। তিনি পরিষ্কার জানালেন যে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটের মার্জিন কতটা বাড়বে সেটা নিয়ে তিনি এখন চিন্তা করছেন, কারণ তিনি জয় নিয়ে কোনো রকম চিন্তা করছেন না। মেদিনীপুর বিধানসভাতেও সকাল সকাল ভোট দিতে দেখা গেল বিজেপি প্রার্থী শঙ্কর গুচাইতকে, কিন্তু তিনি অভিযোগ করছেন যে সেখানে ভোটারদের কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে নারায়ণ বিদ্যা ভবনে, যেখানে তিনি ভোট দেন, সেইখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এই কেন্দ্রে কিন্তু ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং বিজেপি প্রার্থী শঙ্কর গুচাইত তিনি এই অভিযোগ করছে। এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনা দেখা দিয়েছে মেদিনীপুর বিধানসভায়। দেখে নেব কি অবস্থা সেখানকার। প্রার্থীকে কি বলছো বলো?
আমরা দেখে নিলাম সেই খানগার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের নারায়ণ বিদ্যা ভবনের দৃশ্য। সেখানে কিভাবে বিজেপি প্রার্থী শঙ্কর গুচাই তিনি বচসায় জড়িয়ে পড়ছেন তৃণমূল কর্মীদের সাথে। এইখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে ভোটারদের প্রভাবিত করার। এই বিষয় নিয়ে কি বলছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর গুচাইত, আমরা শুনে নেব তার মুখ থেকেই। আমি আমার নিজের বুথে আমি ভোট দিয়ে বেরোলাম এবং স্কুল গেটের বাইরে, ক্যাম্পাসের বাইরে আমি যখন বেরিয়েছি আমার উপরে অ্যাটাক করা হলো। এখানে কাজল রায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং এখানে গৌতম ডোগরা ঘোরাফেরা করছে। এরা 200 মিটারের মধ্যে থাকার নিয়ম নেই, এখানে সকাল থেকে জমায়েত করছে এবং প্রত্যেকটা ভোটারকে প্রভাবিত করছে, ডিস্টার্ব করছে, তাদেরকে হ্যারেস্ট করছে। আমাকে কয়েকজন ভোটারও বলেছে, আমি দৌড়ে এসেছি, আমি নিজে ভোট দিলাম, এই দেখুন ভোট দিলাম। তারপরে এই যে চক্রান্ত, তৃণমূল ভেবেছে প্রতিবার যেমন ছাপ্পা দেয়, ভোট জ্যাম করে, রিগিং করে, একইভাবে ভোট বৈতরণী পার করবে। এটা হবে না। আমি কমিশনে জানাবো, ইমিডিয়েট এদেরকে অ্যারেস্ট করতে হবে। আমি কমিশনে জানাবো। ক্যান্ডিডেটের উপরে আক্রমণ করেছে, ক্যান্ডিডেটকে হেনস্থা করেছে, ক্যান্ডিডেটকে যা ইচ্ছা তাই করেছে। তাই আমি একদম এদের বিরুদ্ধে অভিযোগ জানাবো, এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। ভয় পেয়েছে তৃণমূল, ভোট দিচ্ছে ক্যান্ডিডেট, তাতেই ভয় পেয়ে যাচ্ছে। ক্যান্ডিডেট ভোট দেবে না, ক্যান্ডিডেট ভোটাধিকার প্রয়োগ করবে না। ক্যান্ডিডেট ভোট দিচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, লম্বা লাইন। এত লম্বা লাইন তো কখনো দেখেনি সকাল 7টার সময়। সকাল 7টার সময় লম্বা লাইন প্রমাণ করছে তৃণমূলের দিন শেষ হয়ে গেছে। আমরা শুনে নিলাম মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর গুচাইতের বক্তব্য। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ থেকে রয়েছে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, যা অভিযোগ করছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, চাঞ্চল্যকর অভিযোগ, কি অবস্থা এখন? একেবারে দেখো, মেদিনীপুর বিধানসভায় বিজেপি প্রার্থী যিনি রয়েছেন শঙ্কর গুচাইত, তিনি যান প্রাথমিকভাবে তার কেন্দ্রে তিনি ভোট দান করেন এবং তারপরে তিনি কিন্তু প্রত্যেক বুথে বুথে ঘুরে দেখতে যান যে ভোট গ্রহণ কেমন চলছে। স্বভাবতই একটি বুথে যখন তিনি প্রবেশ করেন সেখানে দেখা যাচ্ছে তাকে কিন্তু বাধা দেওয়া হয় প্রাথমিকভাবে এবং তিনি জানান যে তিনি যেহেতু ক্যান্ডিডেট তিনি তো আসবেন প্রত্যেক বুথে। এবং পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে সকাল 5টা থেকে কিন্তু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সকাল 5টা থেকে লম্বা লাইন মানুষের, তার মানে তৃণমূল বিদায় নিচ্ছে। অর্থাৎ তিনি কার্যত যে তার এলাকায় আত্মবিশ্বাসী রয়েছেন এবং আজকের যে ছবিটা, সেই ছবি মিলিয়ে কিন্তু সবাই মিলিয়ে তার আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে এবং তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু আর ক্ষমতায় আসতে পারবে না, অন্তত মেদিনীপুরে তার যে কেন্দ্রে। তবে তার সঙ্গে যে এই বচসা, প্রার্থীর সঙ্গে যে বচসা যখন ঘটে তখন দীর্ঘক্ষণ বচসা চলার পরেও কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে দেখা যায়নি। পাশে একজন রাজ্য সরকারের পুলিশ কর্মী ছিল, তাকে দেখা গেল, কেন্দ্রীয় বাহিনী আসেনি। তিনি অভিযোগ করেছেন যে বুথে প্রার্থী গেলে তাকে যদি এই ধরনের সম্মুখীন হতে হয় তাহলে কি আদৌ সুষ্ঠুভাবে হচ্ছে, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। অসংখ্য ধন্যবাদ শান্তনু। আমরা কথা বলে নিচ্ছিলাম পশ্চিমবঙ্গ থেকে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি শান্তনু পানের সাথে। শান্তনু যা জানালো তাতে শঙ্কর গুচাইত যে অভিযোগ করছেন সেই অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ কিন্তু বচসা চলে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ানকে কিন্তু সেই সময় দেখা যায়নি। রাজ্য পুলিশের কর্মীরা ছিলেন, তারাই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর গুচাইত। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।